মর্নিং সবাইকে। আজকে শনিবার, সকালটা এখান থেকেই শুরু করছি। মানে সকাল আমার অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছে, কারণ আজকে তোমার মেয়ের ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা ছিল ছিল বলতে আছে। তো এক্সাম দিতে গেছে, ও সারা রাত তো সেরমভাবে ঘুম হয়নি, উঠে গেছে। ওর জন্য উঠে একটু একটু বসতে হয়েছে। ও আবার ভোরবেলা উঠে গেছে, তো ভোরবেলা আবার ওর সাথে উঠতে হয়েছিল। মানে ও উঠে গিয়ে পড়ছিল, আমি আবার ওর পাশে গিয়ে একটু শুলাম। তো এইভাবেই সকাল মানে ভোরটা হয়েছে। তারপরে উঠে তাড়াতাড়ি করে সেদ্ধ ভাত করে দিয়েছি। তো সেদ্ধ ভাত খেয়ে ও স্কুলে চলে গেছে এক্সাম দিতে। এখন আমি এতক্ষণ বসেছিলাম, শরীরটা ভালো লাগছিল না বলে। তোমরা তো সবাই জানো আমি ডক্টরের কাছে গেছিলাম, ঘাড়ের যন্ত্রণাটা প্রচণ্ড পরিমাণে, তার জন্য মেডিসিন চলছে। তো এখন হলো ব্যাপারটা, সকাল থেকে অনেক কাজই ছিল, কিন্তু কোনো কাজই এখনও ঠিক মতন হয়নি। ওষুধ খেলাম, ওষুধ খাওয়ার পরে চা খেলাম। চা খেয়ে এখন একটুখানি কাজে হাত লাগাবো। ঘরে অনেক কাজই পড়ে আছে, দেখো বিছানার অবস্থা, বিছানা সব আগোছালো পড়ে আছে। তো সেগুলোকে এখন গোছাবো, গুছিয়ে বাসন টাসন সব সিঙ্কের মধ্যে সব রয়ে গেছে, সেগুলোকে গোছাবো। তো এই সব কাজ করে মেয়েও চলে আসবে, দুটোর মধ্যেও চলে আসে, কারণ একটাই পরীক্ষা শেষ হয়ে যায়, তারপরে চলে আসে বাড়িতে। মানে আসতে যেতে যতটুকু টাইম লাগে। তো এসে আবার খিদে পেয়ে যায় ওর, খাবার দাবার সবই করাই আছে। মানে আজকে সেদ্ধ ভাতই করেছি, ডাল সেদ্ধ দিয়েছি, সঙ্গে ডিম সেদ্ধও দিয়েছি। যাওয়ার সময় ডিম সেদ্ধটা দিইনি, কারণ এক্সাম। আমরা ছোটোবেলাতেও জানতাম যে মারা আমাদেরকে ডিম সেদ্ধ খাওয়াতো না, যদি ডিম পাই ওখানে মানে একদম বাজে পরীক্ষা হয়, তার জন্য ডিম সেদ্ধটা দিইনি। তো এসে খেতে পারবে। তো চলো আমি কাজকর্ম কিছুটা সামলিয়ে আবার ফিরে আসছি তোমাদের কাছে। আজকের এই জায়গাটা একটু পরিষ্কার করছি, প্রচণ্ড পরিমাণে ধুলো হয়ে গিয়েছিল। তোমাদের সাথে 3টে ছবি শেয়ার করব, দেখো। আমার মেয়ে যেহেতু মিশনে পড়ে, তো মিশনে ওদের যখন রামকৃষ্ণ জন্মদিন হয়, তারপরে স্বামী বিবেকানন্দের জন্মদিবস হয়, তখন ওদের সেজে যেতে হয়। তখন ওরা খুব ছোট ছিল। এটা হলো আমার মেয়ের ছোটোবেলার 3 বান্ধবী। ওরা 3জন, একজন বিবেকানন্দ সেজেছে আর 2জন সারদা মা সেজেছিল। দাঁড়াও, এটা হলো আমার মেয়ে একদম ছোট্টবেলায়। এই 3টে ছবি আমার মেয়ের বান্ধবীর মায়ের কাছে ছিল, মানে ওর বাবা তুলেছিল ছবিটা। তো ওনারাই প্রিন্ট করিয়েছিল। তো আমাকে বলেছিল, দেখ যদি তুই যেটা যেটা নিবি ওটা নিয়ে নে। তো আমি এই 3টে ফটো আমি নিয়েছিলাম। আর এটা হলো আমার মেয়ের ছোট্টবেলা, একদম 6 মাস বয়সের ছবি। খুব কিউট ছিল ছোটোবেলাতে। তো এই 3টে ছবি তোমাদের সাথে একটু শেয়ার করলাম, কারণ ছবি 3টে দেখলে পরে আমার পুরোনো দিনের আমার সেই মেয়ের কথা মনে পড়ে যায়। একদম ছোট্ট যখন ছিল, স্কুল যেত, এখন তো অনেক বড় হয়ে গেছে। এখন ওদের দেখলেই অবাক লাগে। এই তো সেই দিনের কথা মনে হয়, সবাই যখন একসাথে হই আমরা, তখন আমরা এই কথাটাই বলি, এই তো সেই দিনের, দেখ বাচ্চা মেয়ে এখন কত বড় হয়ে গেছে। তাই জীবন কিভাবে মানুষের মানে চলে যায় সেটা বোঝা অনেক মুশকিল। তো এই 3টে ঘরটা পরিষ্কার করার সময়, মোছার সময় এই 3টে ছবি পেলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলো সমস্ত কাজ করে আবার তোমাদের সামনে ফিরে আসছি। আমার ঘর গোছানো ডান, এগুলো সব গুছিয়ে নিয়েছি, বিছানা টিছানা সব ঠিক হয়ে গেছে। বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ, শোনো এখনও আসেনি আমার মেয়ে, তাই রাস্তার দিকে তাকিয়ে বসে আছি, এখনও আসেনি। বাইরে খুব রোদ দিয়েছে আজকে। এদিকে আমি এখনো স্নান না করে বসে আছি, মেয়ে কখন আসবে। চলো, খিদে তো পেয়ে গেছে, মেয়ে এখনো আসেনি, তাই ভাবছি যে আজকে আর ভাত ইচ্ছা করছে না খেতে। আজকে তাই দেখো আপেল আর খেজুর কেটে নিয়ে বসে গেছি। মেয়ে আসার আগে এগুলো খেয়ে নিই, আজকে আর ভাত খাবো না। ও আসলে পরে ভাত খেতে দিয়ে দেবো ওকে, তারপরে আমি স্নানে যাব। তো কাজ কমপ্লিট হয়ে গেছে, সবই ঘর দোয়ার মোছা কমপ্লিট। তো
তো আজকে আরেকটা কথা, আজকে হলো আমার পুচকুর ৬ষষ্ঠী। তো পুচকুর কী নাম রাখা হয় তোমাদের আমি পরে জানিয়ে দেবো সেটা। আর আমি তো ওখানে যেতে পারছি না, সবাই ফোনও করেছিলাম সকালবেলা, সবাই কাজে ব্যস্ত, বিকেলবেলা ষষ্ঠীটা হবে। তো তখন বাড়ির একটা নাম সিলেক্ট হবে, আর তোমার অফিসিয়ালি যেই নামটা আর কি মানে কী বলবো, সার্টিফিকেটে যেই নামটা তোলা হবে বার্থ সার্টিফিকেটে, সেই নামটা রাখা হয়ে গিয়েছে। সেই নামটাই রেখেছে আমার মেয়ে। তো সেই নামটা তোমাদের বলে দেবো। আর তো আর কি কিছু বলার নেই। তো আরেকটা কথা, আজকে এমনি তোমাদের তো বলেই দিয়েছে, আজকে কোনো খাবার দাবার সেরকম কিছু হয়নি। তো শুধু সেদ্ধ ভাত, ডাল সেদ্ধ এসবই হয়েছে। তো রান্নাও বিশেষ কিছু না, আজকে বিকেলবেলা দেখা যাবে। আর আরেকটা হলো গিয়ে তোমাদেরকে না আর একটা জিনিস আমি বলবো, সেই বার্থডে গিফটটা তোমাদের দেখানো হয়নি। বার্থডেতে আমি কী কী পেয়েছিলাম তোমাদের দেখাই বার্থডে গিফটটা। তো এই হলো, দেখো এই ব্যাগটা আমাকে আমার মেয়ে দিয়েছে, এটা হলো আমার বার্থডে গিফট। আর তোমাদের দাদা এই পলার বিস্কুটটা দিয়েছে। এই দুটো ছিল আমার বার্থডে গিফট এবারে। আর বাবা মা বেশিরভাগ টাকাই দেয়। তো এবছর তো আর ও বাড়িতে যাওয়াও হয়নি, ভাইও এবছর মানে বার্থডেতে থাকতে পারেনি, ভাই রিকা কেউই আসতে পারেনি এবছর পুচকুর জন্য। ও বাড়িতে গেলে হয়তো বাবা টাকা দিয়ে দেবে। আর ব্যাস, এই ছিল আজকের ব্লগ। তো যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে আসবো। তো তোমার জন্য টাটা।